দেখুন ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো বেরিয়ে পড়েছে প্রচারের জন্য। আজকে একেবারে সকাল সকাল আপনাদেরকে বীরভূমের শিউরির ছবি দেখাবো, যেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী হয়েছেন এবং তিনি প্রচার করছেন। সেই ছবি একেবারে দেখাবো আপনাদের সামনে, তুলে ধরবো এই মুহূর্তে। আর যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল জোর কদমে প্রচার করছে। কোন দল কাউকেই মনে হয় 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, কারণ এইবারে ভোট যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। 2026 বিধানসভা নির্বাচন, একদিকে নির্বাচন কমিশন বদ্ধপরিকর সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য, আর অন্যদিকে প্রচারে ঝড় তুলছে বিজেপি। ছবি আপনাদের সামনে, শিউরি শিয়ালদায় মেমো ট্রেনের প্রচার, ট্রেন যাত্রীদের সঙ্গে কথা জগন্নাথ চট্টোপাধ্যায়। লাইফ লাইন বলা হয় ট্রেনকে, ট্রেনের মধ্যে প্রচুর প্যাসেঞ্জার যারা ডেইলি যাওয়া আসা করেন তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু একটা অভিনব পন্থা বলা যায়। এই মুহূর্তে ছবিটা কি জানবার চেষ্টা করবো, মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, দেখো আজ ভোর থেকেই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তিনি যে ট্রেনে যাত্রীদের মাঝে গিয়ে প্রচার করছিলেন। যদিও তিনি বলছেন যে তিনি সরকারি কোনো পরিষেবা বা সরকারি স্থলে তিনি প্রচার করছেন না, কিন্তু দেখা গেল সাত সকালে তিনি শিউরি স্টেশনে হাজির হয়েছেন এবং সেখানে ট্রেন ধরেন, ট্রেন ধরে চিনপাই যান, ফের চিনপাই থেকে একটি লোকাল ট্রেন ধরে আবার শিউরিতে ফিরে আসেন। শিউরি স্টেশনে রয়েছেন জগন্নাথবাবু। জগন্নাথবাবু কি বলবেন ট্রেনে প্রচার? দেখুন, আমি শিউরি অমৃত ভারত স্টেশনে রয়েছি। এই স্টেশনের যে ফেস লিফট হয়েছে, সোলার প্যানেল বসেছে, এই যে ভিনটেজ লুকের আলো দিয়ে বাগান তৈরি হয়েছে, পার্ক তৈরি হয়েছে, শিউরি শহরের এই ফেস লিফট করার জন্য প্রথম তো রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই শিউরি অমৃত ভারত স্টেশনটির উদ্বোধন করেছিলেন, পূর্ব রেলের একমাত্র স্টেশন। সেজন্য প্রধানমন্ত্রীজিকে কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে গত 2-3 বছর আগে যেভাবে শিউরি শিয়ালদা মেমু এক্সপ্রেসটি শিউরির মানুষের চাহিদা মতো রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির ব্যবস্থা করে দিয়েছিলেন, আজকে সেই রেলমন্ত্রীর প্রতি মানুষ কি বলছে, রেলমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে কি বলছে তা জানতে, মানুষের প্রতিক্রিয়া জানতে আজকে আমি গেছিলাম শিউরি শিয়ালদা মেমু ধরে চিনপাই পর্যন্ত। প্রতিটি কামরাতে আমি মানুষের প্রতিক্রিয়া জানতেছিলাম। কোনো প্রচার না, আমরা রেলে, সরকারি রেলে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারি না, কখনো করি না, এবং আমরা প্রতিক্রিয়া জানতে চাইছিলাম যে কি বলছেন তারা। মানুষ আপ্লুত। নিত্যযাত্রীরা আমাকে এক কাপ সকাল বেলায় ওই ভোর 4:30-5টার সময় লেবু চা খাইয়ে আমাকে ওয়েলকাম করেছেন। ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ওটা আমার, একটি লেবু চা, যে দাদা আপনাকে চা খাইয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে চিনপাইতে মানুষ লজেন্স দিয়েছে, ফেরিওয়ালা লজেন্স দিয়ে বলেছে যে আমার এই 2 প্যাকেট লজেন্স রাখুন, এটাই হচ্ছে আপনার প্রতি আমাদের চিনপাইয়ের মানুষের ভালোবাসা। তো আমি মানুষের এই প্রতিক্রিয়া, মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। এবং তারা বারবার বলেছেন যে এই রেলের পরিষেবা নিয়ে তারা যে তাদের ভালো লাগছে। তো আমি রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরে শিউরির মানুষের যে এই প্রতিক্রিয়া তা আমি পৌঁছে দেব। সামনেই তো নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচন যেহেতু এগিয়ে আসছে এবং এক্ষেত্রে কোনো কি একটুও হলেও জায়গা ছাড়ছেন না? দেখুন, কোনো প্রার্থী তো জায়গা ছাড়ে না, কিন্তু বৈপরীত্যটা দেখুন। গতকাল তৃণমূলের প্রার্থীকে চিনপাইতে বিক্ষোভ দেখানো হয়েছে। মানুষ বলেছে লক্ষ্মীর ভান্ডার পায় না, জল পায় না, নানা ধরনের সমস্যার কথা বলে বিক্ষোভ দেখিয়েছে। এই প্রতিষ্ঠান বিরোধিতাটা নিচে চলছে। আর আজকে মানুষ আমাকে চা খাইয়ে চকলেট দিয়ে অভ্যর্থনা করেছে। আমি তো আর কাউকে শিখিয়ে দিইনি। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে দিচ্ছে যে চেঞ্জ ইজ ইনহেভিটেবল, এবার পরিবর্তন হচ্ছে। মানুষ মনে গেঁথে নিয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জনতা পরিবর্তন করবে মমতাকে, আর তার জন্য তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করবে। এবং এই সুযোগ নিয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছি বিভিন্ন আসনে, তারা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের কাছে গিয়ে আমরা বলছি যে এই পরিবর্তনটা করুন। পশ্চিমবঙ্গের নব কলেবরের জন্য এই পরিবর্তনটা জরুরি। না, আপনি বারবার যেটা করে থাকেন প্রচারে, যে রেলের ক্ষেত্রে আপনি বলছেন যে শিউরি প্রান্তিক রেল যোগাযোগ ব্যবস্থা হবে, শিউরি থেকে রাজনগর হয়ে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত যাবে। রেল কি এবার আপনার ভোটের একটা হাত? দেখুন, গত 21 সালের নির্বাচনে আমি শিউরি কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গেছিলাম, কিন্তু আমি হেরে গিয়েও ছেড়ে যাইনি। এবং শুধুমাত্র সরকারি পরিষেবা যেটা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে রাজ্য সরকারের বাধা বিঘ্নকে এড়িয়ে করা যায়, সেটা কি হতে পারে, সেটা একমাত্র রেল ছিল। তাই রেলকে নিয়ে আমি ভাবনা চিন্তা শুরু করে এই শিউরি স্টেশনকে অমৃত ভারত স্টেশনে পরিণত করা, শিউরি শিয়ালদা মেমু এক্সপ্রেস চালু করা, ব্যাঙ্গালোরগামী হায়দ্রাবাদগামী 2টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এখান থেকে করানো, কারণ দক্ষিণে চিকিৎসা করাতে গেলে
গেলে সিউড়ি এবং আশপাশের মানুষের বিরাট সুবিধা হবে। এর পাশাপাশি সিউড়ি প্রান্তিক রেল প্রকল্পের অনুমোদন আমি আদায় করে এনেছি, রেলমন্ত্রী চিঠি দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন রেল বোর্ডের সেই সিদ্ধান্তের কথা। একই সঙ্গে ঐতিহাসিক যেটা, যে সিউড়ি থেকে রাজনগর, নওলা, জামতারা পর্যন্ত নতুন একটি রেল লাইন ভারতীয় রেল বোর্ড অনুমোদন করেছে, তার ফাইনাল লোকেশন সার্ভে ইতিমধ্যে শুরু হয়ে রেলের তরফ থেকে গেছে। যেভাবে একাধিক উপহার দেওয়া হয়েছে সাধারণ মানুষকে এবং তাপে সাধারণ মানুষ আপ্লুত, এবং আজকে ট্রেন যাত্রীদের সঙ্গে সফর করে তাদের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা আরো ভালোভাবে জানতে পারলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।